দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায়। এ বিষয়ে আরও খবরাখবর জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী নাবিল হোসেন। নাবিল, ভূমিকম্পে সিলেটে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এবং ভূমিকম্পের মাত্রা কত ছিল, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত, ক্ষয়ক্ষতির কোনো খবর এখন পর্যন্ত আমরা সেভাবে পেয়ে ওঠেনি। আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স যারা কর্মকর্তা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর তাদের কাছেও এখন পর্যন্ত আসেনি। তবে আতঙ্কের ছাপ আমরা জনমনে স্পষ্টই লক্ষ্য করেছি। এর মূল কারণ হচ্ছে যে আজকের যে ভূমিকম্প সেটির মাত্রা উৎপত্তিস্থলে 5.6 মাত্রার সেই ভূমিকম্প, এবং আসলে আবহাওয়া অধিদপ্তর বলছে এটি মাঝারি ধরনের ভূমিকম্প। এবং এর আগে অর্থাৎ ঠিক এক সপ্তাহ আগে গত 26 ফেব্রুয়ারি রাতেও কিন্তু সিলেট আরও একটি ভূমিকম্পের অনুভূত হয়েছে। সেটিও মাঝারি ধরনের ভূমিকম্প ছিল, সেটির মাত্রা ছিল 5.3 মাত্রার। আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত মায়ানমার যে সীমান্ত, ঠিক একইভাবে আগের যে ভূমিকম্প সেটিও আসলে ভারতে উৎপত্তিস্থল ছিল। ফলে নিশ্চয়ই জানেন যে সিলেট একটি ভূমিকম্প প্রবণ এলাকা। সিলেটের পাশেই আসলে ডাউকি ফল্ট রয়েছে। ফলে এখানে ভূমিকম্প হলেই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের একটি আসলে আবেগ, উৎকণ্ঠা আমরা আসলে সেটি দেখতে পারি। আজও তার ব্যতিক্রম হয়নি। বিশেষ করে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এই নগরীর যেসব ভবন ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে সেসব ভবন আসলে এর আগে 2022-এ যখন কয়েক দফা ভূমিকম্প হয়েছিল একই সাথে একই দিনে, তখনই সেই ভূমিকম্পের প্রবণ ভবনগুলো চিহ্নিত করা হয়েছিল। তারা বলছেন সেই ভবনগুলোকে যাতে আরও বেশি পরীক্ষা নিরীক্ষা করে, যদি ভূমিকম্প প্রবণ সেই ভবনগুলো হয়ে থাকে তাহলে সেগুলোকে আসলে ব্যবস্থা নেওয়া, সেই কথাগুলোই তারা বলছেন। স্পষ্টত আমরা আতঙ্ক এবং উৎকণ্ঠা আমরা সাধারণ মানুষের মনে দেখেছি। ধন্যবাদ আপনাকে নাবিল, বিস্তারিত খবর জানাচ্ছিলেন আপনি।